রক্তের টানে নিজেদের চিনে নেবে মা মেয়ে। আপনি ঠিক আছেন? মাকে কিছুতেই ফিরতে দেবো না। তবে কি পরিবার ফিরবে না? তুমি দেখো ঠাকুর, তোর পুজো কি করে গুবলেট করি। আমার মনের ইচ্ছে পূরণ করো ঠাকুর। মন্দিরের ছুটি এবার মুখোমুখি হলো তার আসল মা বিপাশার সঙ্গে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি সুন্দর করে শাড়ি পরে পুজোর থালা হাতে নিয়ে মন্দিরে আসে আর ঠাকুরের দিকে তাকিয়ে বলতে থাকে, পরীর মা ফিরে আসার কামনার পুজো, তুমি দেখো ঠাকুর। এই বলে ঠাকুরের দিকে যেতে লাগে। আর ঠিক সেই সময়ই মন্দিরের ঘণ্টা ও শঙ্খের আওয়াজের সঙ্গে সঙ্গে পরীর মা বিপাশাও সেই মন্দিরে প্রবেশ করে। এদিকে আড়াল থেকে ঝুমকি বলতে থাকে, পুজো দেওয়ার জন্য মন্দিরে এসেছিস তো, দেখ আমি তোর পুজোটা কিভাবে গুবলেট করি। আর পুজোটা নষ্ট করার জন্য প্ল্যান সাজাতে থাকে। অন্যদিকে ছুটির আসল মা বিপাশা মন্দিরে ঢোকার সময় হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলে ঠিক সেই সময় অভি এসে পরীর মা বিপাশাকে ধরে ফেলে। কিন্তু পরীর মা মুখে তার আঁচল চাপা দিয়ে থাকাতে অভি তাকে চিনতে পারে না। অভি বিপাশাকে বলে ওঠে, আপনি ঠিক আছেন তো, চলুন আমি আপনাকে মন্দিরের দিকে এগিয়ে দিচ্ছি। এই বলে নিজে অভি বিপাশাকে মন্দিরের দিকে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় ছুটি পুজোর থালা নিয়ে ঠাকুরের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, তুমি আমার মনের ইচ্ছে পূরণ করো ঠাকুর। আর সেই সময় ঝুমকি এসে ধাক্কা দিয়ে ছুটির হাত থেকে পুজোর থালাটা ফেলে দেয় আর আড়ালে গিয়ে বলে ওঠে, তোর মাকে কিছুতেই আমি ফিরতে দেব না। এদিকে ছুটি ভয় পেয়ে গিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে বলতে থাকে, সব নষ্ট হয়ে গেল, তাহলে কি পরীর মা আর ফিরবে না? এই কথাগুলো বলে ঠাকুরের দিকে তাকিয়ে অঝরেই কান্না করতে থাকে। ঠিক সেই সময় ছুটির আসল মা ছুটির পাশে এসে দাঁড়ায়। ছুটিও অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর সঙ্গে সঙ্গে বিপাশার মুখ থেকে শাড়ির আঁচলটা পড়ে যায়। এতে করে অবাক হয়ে যায় ছুটি। বিপাশার মুখে অনেক আঘাতের দাগ থাকা সত্ত্বেও ছুটি বিপাশাকে চিনে ফেলে আর সঙ্গে সঙ্গেই সেই মন্দিরে বিপাশাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আপনি ফিরে এসেছেন। আর বিপাশারও সঙ্গে সঙ্গে সকল স্মৃতি মনে পড়ে যায়। তা ভিউয়ার্স, রক্তের টানে কি এবার ছুটি ও তার মা একে অপরকে চিনতে পারবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।